উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা সকলের শ্রীপাদ পদ্মে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। পরম গুরু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব তৎসঙ্গে স্বামীজির শ্রীপাদ পদ্মে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধুগুরু মহাপুরুষ সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি আজ আমার জীবনকে ধন্য মনে করছি এই কারণে, সারা পৃথিবীর সারা বিশ্বের একটা শ্রেষ্ঠ জায়গা যেটা আমাদের বেলুর মঠ বলে পরিচিত, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ মঠ, যাদের সাধনা যাদের লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ। আজ সেই জায়গাটায় আমাকে কবি গানের জন্য আপনারা ডেকেছেন। আমি দেশ বিদেশে যেখানেই ঘুরেছি না কেন আমার একটা ইচ্ছে ছিল বেলুর মঠে যদি একবার কবি গান গাইতে পারতাম জীবনটা আমার ধন্য হতো। আজ আবেগ ভরে আমি আপনাদের কাছে জানাচ্ছি, সত্যি আজ যেন আমার জীবনের পরিপূর্ণতা আমি লাভ করলাম আজ আপনাদের সান্নিধ্যে এসে আপনাদের শ্রীপাদ পদ্ম লাভ করে। আপনারা এখানে আমার পরমশ্রদ্ধেয় স্বামীজি যারা বসে আছেন, আমি তাদেরকে কবি গান শুনিয়ে যে আনন্দ দান করব তেমন কোনো জ্ঞান আমার মধ্যে এখনো আসেনি। আমি সামান্য একজন চারণ কবি, আর আপনারা সাধনায় অমৃত লোভী, সেই অনন্তের চিন্তায় নিমগ্ন হয়ে অনন্ত আনন্দ রসসাগরে আপনারা মুহ্যমান থাকেন। যারা অনন্ত আনন্দ সাগরে সদা মুহ্যমান, আমি একটা ক্ষুদ্র নরকের কীট হয়ে কি শোনাবো তাদের কবি গান। আপনারা আশীর্বাদ করবেন দান, আপনাদের আশীর্বাদের দ্বারাই যদি কিছু হয় এই প্রাথমিক আত্মনিবেদন সভ্য সভাস্থান। আমি অসীম সরকার, আমার বিপক্ষে রয়েছেন অমল সরকার, ঢোলে রয়েছেন শ্যামল রায়, পারকাশনে কিশোর রায়, কিবোর্ডে কৃষ্ণ মণ্ডল, রয়েছেন কমল সরকার সহশিল্পী, মিঠুন সরকার দোতারা, বাসুদেব দাস হারমোনিয়াম এবং বাঁশি, স্বপন বিশ্বাস বেহালা। এবার আমরা শুরু করছি কবি গানের আসর। অমল বাবু এবার প্রশ্ন করবেন অল্পের মধ্যে, কারণ কবি গান তো লং টাইমের গান, আর এখানে 1 মিনিট সময় পাওয়া জীবনের শ্রেষ্ঠতম ব্যাপার। তা আমাকে অনেক সময় দিয়েছেন, বহু সময় দিয়েছেন, 12টা 40 থেকে 1টা 40 পর্যন্ত অনেক সময়। তাই অমল বাবু এবার প্রশ্ন করছেন, আমি তারপর সমাধান দিতে দাঁড়াবো। জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ প্রেমানন্দ, হরি হরি বল, হরি বল। সমস্ত স্বামীজি দিতে একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মানবের কল্যাণার্থে একবার হরি হরি বল, হরি বল। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানি। আমাদের কবি গানের পাল্লার মধ্যে যাচ্ছে। একদিন যদি করতাম নিজে, একদিন যদি করতাম, একদিন যদি করতাম নিজে,
শ্রেষ্ঠ জনম তাহার ভিতর তাহার ভিতর মানুষ হয়ে সাজলে মানুষ হয়ে সাজলে মানুষ হয়ে সাজলে নিতর করলেন পশুর আচরণ একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন প্রণাম করি গুরুপদে রক্ষা পাই প্রতিপদে ওই পদ সম্পদ আমার যখন যেখানে থাকি সদা যেন মনে রাখি এই ভিক্ষা মাগি সমাধান উপস্থিত সুধীজনে প্রণমী বিশুদ্ধ মনে আয়োজক বৃন্দের চরণে প্রণাম করিলাম। আজ আমার পরম শ্রদ্ধেয় গুরুদেবের সনে আলোচনা হবে সমাজস্থানে। আমি গুরুর চরণে ভক্তিপূর্ণ প্রণাম করিলাম। আমরা দুজনে করে কবি গান গাই, কি বলিব আপনাদিকে চাই। গুরুদেব, তোমার কাছে আজ দুটো প্রশ্ন আমি রাখতে চাই। তুমি এসে প্রত্যেকটা প্রশ্ন করো বিশ্লেষণ। স্বামীজি যিনি, তিনি হচ্ছেন মহাজ্ঞানী। আমেরিকায় চিকাগো শহরে করলেন পদার্পণ। বেদান্ত দর্শনের উপরে চিকাগো শহরে তার মুখে ভাষণ শুনেছিলেন আপনারা বিশ্ববাসীগণ। ব্রহ্ম অদ্বৈত দর্শনের উপরে ভাষণ দিয়েছিলেন চিকাগো শহরে। কিন্তু আমি দেখলাম লক্ষ্য করে, স্বামীজি যখন এলো ফিরে, তার জীবনী দেখেছি পড়ে, তার গুরুদেব আবার মা কালীর মূর্তি গড়ে মায়ের পূজা করেছিলেন সেই জন্য। আমার প্রশ্ন হচ্ছে, স্বামীজি আমেরিকায় চিকাগো শহরে গিয়া মানুষের মধ্যে যেভাবে আজ ধর্ম কথা আলোচনা করলেন, সনাতন ধর্মের কথা বললেন, সেখানে বেদান্ত দর্শনের উপরে ভাষণ দিয়েছিলেন, ব্রহ্ম অদ্বৈত নিরাকারের উপরে। কিন্তু উনি যার চরণে দেহমন জীবন যৌবন বিসর্জন দিয়েছে, কি বলবো আপনাদের কাছে, সেই ঠাকুরই মায়ের মূর্তি গড়ি মন্দিরের ভিতরে মায়ের পুজো করছে সর্বক্ষণ। তাহলে গুরু শিষ্যের মধ্যে বিবিধ ভাব কেন আমি করি দর্শন? এইটা তুমি ব্যাখ্যা করে বলো। আজ আমার দ্বারে তোমার অধরে সর্বপ্রথম এই প্রশ্নের জবাব আমি করি বুঝতে। আর একখানা প্রশ্ন দান করবো আজি সমাজস্থান। আমার সঙ্গে আপনারাও শুনবেন যত জ্ঞানবান। শ্রী শ্রী ঠাকুরের কি আদর্শ এই জগতে দিল, তুমি আমার কাছে এটাও খুলে বলো। তোমার চরণ তলে এটাও নিবেদন রইল, তুমি এসে সভা মধ্যে করো বিশ্লেষণ। এই দুটো প্রশ্ন করলাম দান, তুমি দিও সমাধান, যাতে আমার পিতাবদগ্ধ প্রাণ দগ্ধীভূত হইতে নিবারিত হয়। মিথ্যার এক ব্যাসাতির পিছনে ঘুরে মরলেন সারা জীবনে, যদি দিওতে শূন্য হেরি অন্তিম লগনে, অন্তিম লগনে কত কি বুঝি করিয়াছি, কত কি বুঝি, এখন তার ঘাটাতে পারের করি, পাই না তো খুঁজি, পাই না তো খুঁজি। অসীম তাই দু আখি বুঝি, অসীম তাই দু আখি বুঝি, অসীম তাই দু আখি বুঝি, ভাবে ভবার শ্রীচরণ। একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন, একদিন যদি করতাম নিজের
করে গেলাম দান প্রতি প্রশ্ন ধরে তুমি দিও সমাধান স্বামীজি চিকাগো শহরে করিল গমন ধর্ম সভায় ভাষণ দিল শূন্যবাসীগণ প্রথম প্রশ্ন তোমার কাছে করি উত্থাপন নিরাকারের কথা তার মুখে করিনি শ্রবণ তার গুরু রামকৃষ্ণ ঠাকুর কেন মায়ের পুজো করে তুমি একটু ব্যাখ্যা করে গুরু শিষ্যের মধ্যে কেন বিবিধ ভাব দেখি তুমি এসে সেই কথাটা সবাই বলো দেখি তোমার কাছে প্রথম প্রশ্ন করলাম উত্থাপন আর ঠাকুরের আদর্শ কথা তুমি করো বিশ্লেষণ ঠাকুরের আদর্শ যদি সবাই গ্রহণ করে কি কল্যাণ হতে পারে বিশ্ব চরাচরে ঠাকুরের আদর্শ কথা করো আলাপন তোমার মুখে এই কথা আমি করিব শ্রবণ আর তারে বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাচ্ছি আমার কবির কল্পনা ভক্তের চরণেতে প্রণতি জানাই দাঁড়াই আজি এই শুভ সভাটাই মায়েদের চরণেতে প্রণাম করি দান সভাতে দাঁড়িয়েছি আমি অধম সন্তান লক্ষ্যশীকে সীতার দিয়ে আশীষ দিয়েছিল রামচন্দ্র ভগবান পরাজিত হলো মায়েরই করুণা ছাড়া ছেলে বাঁচে না সবার মধ্যে এই কথা করি বর্ণনা এই জন্য মায়েদের দুটি চরণ ধরে প্রণাম করে গেলাম আমি বারে বারে মায়েদের শক্তি যদি আমি পাই ভাই ভগবান চরণ করে কবি গীতি গাই এই পর্যন্ত আমার পালা সাঙ্গ হয়ে গেল একবার ঠাকুরের উদ্দেশ্যে প্রেমানন্দে সবাই মিলে বাহু তুলে হরি হরি বলো আমি প্রথমে একটা প্রণামী সঙ্গীত পরিবেশন করে তারপরে আমি আমার সমাধানের মধ্যে আমি প্রবেশ করবো আর একটু লাগবে তুমি পরম গুরু কল্প তরু শ্রীরামকৃষ্ণ প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রাণের ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রাণের তোমার নাম নিয়ে যায় সমর সংখ্যা নাম নিয়ে যায় সমর সংখ্যা তোমার নাম একটু ভাই তোমার নাম নিয়ে যায় সমর সংখ্যা আনন্দে হৃদয় ভরপুর পরম গুরু কল্পতরু শ্রীরামকৃষ্ণ প্রাণের ঠাকুর পরম গুরু কল্পতরু শ্রীরামকৃষ্ণ প্রাণের ঠাকুর ত্রেতায় রাম দাপরে কৃষ্ণ একই দেহে শ্রীরামকৃষ্ণ ত্রেতায় রাম শক্তিকে বাদলে ভক্তির সুর পরম গুরু কল্পতরু শ্রীরামকৃষ্ণ প্রাণের ঠাকুর পরম গুরু কল্পতরু শ্রীরামকৃষ্ণ প্রাণের ঠাকুর তুমি আদি তুমি তুমি চঞ্চল তুমি শান্ত তুমি আদি
অসীমের মনতি ভ্রান্ত অধম অসীমের অধম অসীমের মনতি ভ্রান্ত দমন কর সর অসুর পরম গুরু পরম গুরু শ্রীরামকৃষ্ণ হরে ঠাকুর পরম গুরু পরম গুরু শ্রীরামকৃষ্ণ হরে ঠাকুর। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পায়। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলা আসি বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি কৃপা করে কৃপা করবেন কৃষ্ণ কালো শশী। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার যে কবিগান আমার জীবনের নূতন অনুষ্ঠান, আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছে আমার মন। আজ এসেছি আপনাদের নিকটে গান গাইতে বেলুড়ু মঠে। আপনাদের যোগ্য কবি আমি নহি মোটে, এই জন্যে আগেই বন্দনা করি আপনাদের চরণ। আমরা ছন্দে ছন্দে কথা বলি, আমাদের এই ছন্দগুলি মুখস্থ করে আসিনি কখন। কবিরাজা বলে যে এটা পাওয়া যায় না স্কুল আর কলেজে, ব্যক্তিগত নলেজে উদ্ভাবনী শক্তির সাহায্যে হয় উদ্ভাবন। কথায় কথায় হলে ছন্দ আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন। যে মানুষ ছন্দে চলে জীবন যায় না তার রসাতলে, জীবনের চলার ছন্দের পতন হলে জ্বালাময় হয় তার মানব জীবন। সেই সাধন ছন্দ শেখার তরে মানুষ গিয়ে সদ্গুরু ধরে, গুরু ছন্দ শিখায় তারে। যদি ছন্দে ছন্দে চলতে পারে কোন জন, চলিতে চলিতে ছন্দে ছন্দে একদিন এসে মন আনন্দে দেখা পেয়ে প্রাণ গোবিন্দে পৌঁছাই গিয়ে আনন্দময় মধুর বৃন্দাবন। যাক, তবে এসব কথা আর দেব না বক্তৃতা। দক্ষিণ দিকে আমার সন্ন্যাসিনী মাতা, কোনটা নিয়েছেন আসন। শুধু সন্ন্যাসীদের প্রণাম করি, কি দোষ করেছে আমার ওই নারী যার গর্ভে আমি জন্ম ধরি, তাদেরও বন্দনা করি রাতুল চরণ। আমি এই দিকে লক্ষ্য করেছিলাম ভাই, মায়েদের দিকে আমি তাকাই নাই, এই জন্য আমার শিরে ধরি মায়েদের রাতুল চরণ। এবার আমার শিষ্য ছেলে অমল সরকার, সে কথাটা বলা দরকার। তাকে নিয়ে ঘুরে ঘুরে দেশ বিদেশে কবি গান গাই। সে আজ সভায় এসে প্রশ্ন করেছে আমার সকাশে, গুরুজি তোমার কাছে জানিবারে চাই। স্বামী বিবেকানন্দ যিনি আমরা জানি তার বাণী, আমেরিকা শহরে যখন ওই চিকাগোতে বক্তব্য রেখেছিলেন সেখানে নিরাকার নির্বেদ্য ব্রহ্মের কথা দিয়েছিলেন বক্তৃতা, কিন্তু তার গুরুদেব পূজা করে কালী মাতা। এটা আবার কেমন কথা তুমি বুঝাবে আমায়? আমার কাছে বলো দেখি, সেই অনন্ত অসীম ব্রহ্ম মা কালীর মধ্যে থাকতে পারে নাকি? যার অন্ত নাই, যার সীমা নাই, যার আদি নাই, একটা মাটির মূর্তির মধ্যে কেন পূজা দিতেন রামকৃষ্ণ গোসাই? তাহলে গুরু শিষ্যের মধ্যে বৈসাদৃশ্য কেন করি দর্শন? তুমি এটা আলোচনা করে বুঝাও কাব্য বাসরে। আর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের আদর্শ ধরে একটু করিবে বর্ণন। এইবার তার প্রশ্ন ধরে আমি জবাব দিচ্ছি কাব্য বাসরে। মানুষ আমরা আছি সাকারে, আগেই যদি নিরাকার নিরাকার করে তাহলে কিন্তু সেই নিরাকারে যাওয়া সম্ভব নয় কদাচন। বলিস তোমার পূর্বভাগে, সেখানে যেতে হলে অন্তত একটা অবলম্বন লাগে। এই অবলম্বনের মাধ্যমে মানুষ যোগে যোগে সেই পরমানন্দে পৌঁছে যায়। একদিনের একটা কথা বসে শুনেন বিজ্ঞ শ্রোতা। এক গুরুদেবের কাছে গিয়ে এক নাস্তিকবাদী লোক জিজ্ঞেস করেছে তাই যে, ধরো আমার কথা ধরো, তুমি কেন এইভাবে মাটির মূর্তি দিয়ে পূজা করো? আবার আমরা শুনতে পাই ঈশ্বর নিরাকার নির্বেদ্য। আমি তোমায় বলি অদ্য, তাহলে মাটির মূর্তিতে পূজা করা তো সঠিক নয়। গুরুদেব ডেকে বলে, তুমি যখন আমার কাছে এলে বাবা, আমি একটু শান্তি পেতাম সিগারেট খেলে। এটা একটা ওকে শিক্ষা দিচ্ছে।
তুমি একটু আগুন এনে দিলে আমি শান্তি পাই। ও তখন কাছে চলে গেল, একটা দেশলাই এনে গুরুদেবের হাতে দিল, বলে আমি তো চাই নাই দেশলাই, আমি আগুন চাইলাম বটে, তুমি দেশলাই দিলে কেন আমার নিকটে? আমি আগুন চাই। মোমবাতি ধরাইয়া নিয়ে এইবার গুরুদেবের কাছে আনিয়া বলে এইবার সিগারেট খাও গোসাই। বলে বাবা বাবা তুমি চমৎকার করিলে, মোমবাতি কেন হাতে ধরে আনিলে? আমি তো আগুন চেয়েছি তোমার ঠাই। ও তখন করে মানা, তুমি কি গুরুদেব বোঝো না অবলম্বন ছাড়া ফাঁকা জায়গায় আগুন আনা যায় না? বলো তুমি বোঝো না, এই জন্য মূর্তি ছাড়া সেই অনন্ত আনন্দে কখনো কেউ পৌঁছাতে পারে না। সে নিরাকার বটে, আমি বলি তোমার নিকটে, কিন্তু নিরাকার নিরাকার চিন্তা যার ঘটে, একটা ধ্যান করবার তো তার জায়গা চাই। আপনারা জানেন সবে, যে প্রথম মিলিটারির চাকরি পাবে তাকে একটা বিন্দুর উপরে গুলি করে হাতটাকে কিন্তু তার পাকা করতে হয় রে ভাই। ওই ফাঁকা জায়গা গুলি করে হাত পাকা করার কোনো সম্ভাবনা নাই। এই জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর যিনি এই মাতৃ পূজার আয়োজন করেছিলেন, তিনি তোতাপুরি তার গুরু জানি আমি প্রণাম করি ভয়ের লাঙ্গা পায়। বসে শোনেন জ্ঞানী দল যখন তাকে নিরাকার সাধনা দিয়েছিল, অমনি বারে বারে ডাক দিয়ে গুরুদেবের কাছে কয়, গুরুদেব বলি তোমার বরাবরই আমি নিরাকারের যখন ধ্যান করি, মা শঙ্করী আমার সামনে যেন হাসি মাখা বদন নিয়ে দাঁড়ায়। কি বলবো তোমার কাছে, আমার যে মা সামনে এসে দাঁড়িয়েছে। বসে শোনেন নারী দরে রামকৃষ্ণ ঠাকুর মাকে ধরে অবশেষে জ্ঞান খड्ग দিয়ে বলে, মাকে দ্বিখণ্ডিত করে ফেলিয়েছিলাম গুরু তোমারে জানাই, যখন ফেললাম দ্বিখণ্ডিত করে এক জ্যোতিতে গেছে এই বিশ্ব ভরে, সেই মহাজগতের ভিতরে আমি ডুব দিয়ে সেই পরমানন্দ পাই। খালি একটা অবলম্বন না হলে কেউ সেই মহা আনন্দে পৌঁছাতে পারে না কোনো কালে। এই জন্যই মূর্তি পূজা করেছিলেন ঠাকুর রামকৃষ্ণ গোসাই। বাবা ভালো করে শুনে নিও, ওই নিরাকার নিরাকার, তোমার খিদে লাগছে, তোমার নিরাকার ভাত খাওয়াবো, দেখি পেট ভরে নাকি। ওর আজকে নিরাকার খিচুড়ি খাওয়াবে না, গেল কোন জায়গায়? কেউ যদি বিয়ে করে চলে যায় বাসর ঘরে, একটা নিরাকার বউ যদি দেয় তারে দিয়ে হাতড়াবে, কই ফুলমালা, নিরাকারে জ্বালা। এই জন্য প্রথম সাকার তোমার চাই চাই, অবলম্বন ধরে তারপরে যেতে হয় সেই নিরাকারে। সেই জগতে আনন্দময় জগৎ, সেখানে আর কোনো ভেদ বুদ্ধি কিছু থাকে না, সেখানে এক আনন্দময় জগৎ বটে। আমি বলি তোমার নিকটে, সেখানে আল্লাহও নাই, হরিও নাই, কৃষ্ণও নাই, কালীও নাই, অনন্তরা আনন্দ রাশি সেখানে ওঠে ভাসি। ওই জগতে গেলে পরে তার শুধু থাকে মধুমাখা মুখের হাসি। ওরে সে আনন্দে যখন যুক্ত হয়, সেই মানুষ হয়ে যায় পরমানন্দময়, তার সব জ্বালা যন্ত্রণা দূরীভূত হয়। ঠাকুর রামকৃষ্ণ দেব যিনি এই জায়গার তত্ত্ব সারা বিশ্ববাসীকে দিতে চেয়েছিলেন, তিনি স্বামী বিবেকানন্দ সেই তত্ত্ব বিশ্ববাসীর জন্য করে গেছেন দান। বসে শোনেন নারী নরে, আজ ধর্ম নিয়ে মানুষ ভণ্ডামি করে আর ঝগড়াঝাটি করে একে অপরের রক্ত করে পান। আমার কাছে বলুন দেখি, হিংসা দিয়ে কোনোদিন ধ্বংস হয় নাকি? ধর্ম হয় নাকি? তাহলে হিংসায় কখনো ধর্ম হয় না বটে। যে মানুষের হৃদয়ের মধ্যে একবার প্রেমের কুসুম ফুটে ওঠে, সে কাউকে কখনো হিংসা করতে পারে না ভক্তন। সে তো প্রেমিক হয়ে যায়, সে খাঁটি ধার্মিক যে হয় সে প্রেমিক হয়। প্রেমে দেখায় সবই সমান, ভক্তি দেখায় মুক্তির সোপান, জ্ঞানী করে পথের সন্ধান সহজ ও সরল। ঘুরে বলি সভাতটে একটা মানুষ গিয়ে যদি প্রেমে অনেক দূরে ওঠে, ওখান থেকে নিচের দিকে তাকালে মোটে ওই অসমান দেখতে পারে না সেজন। যখন থাকে নিচের তলায় তখন তাকে কত ফাঁকাফাঁকি দেখা যায়, উপরে উঠলে পরে সব একাকার হয়ে যায়, সেখানে আর কিছু ওই অসম দর্শন আর থাকে না সেটাই। এই জগতে গেলে পরে খাঁটি ধার্মিক বলে তারে, আর যারা ধর্ম নিয়ে গন্ডগোল করে তারা প্রকৃত ধার্মিক নয় নয় নয়। এবার একখানা গান গাবো, তারপরে আরো কিছু কথা কব। আমাদের তো অল্প একটু সময়, এই সময়ের ভিতরে আজ শুনাতে হবে আপনাদের গোচরে। তবু এই সময়টা পেয়েছি, তাতেই আমি ধন্য হয়ে গেছি আজ এসে আপনাদের চরণের ছায়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেভাবে যে ডুব দিয়েছে ওরে সেই সেভাবে তত্ত্ব জানে, যেভাবে
কোনোদিন গভীর রাত্রিতে ঘুম ভেঙে উঠেছ ছোট ভাই? অমাবস্যার অন্ধকার রাতে আকাশ আঙ্গিনাতে যখন অনন্ত গ্রহ নক্ষত্র রাজি উদয় হয়, কোনোদিন কি তাকিয়ে দেখেছ যে আমরা আসি কোথায়? আমরা সূর্যের একটা সংসারের ভিতরে বাস করছি, সৌরজগতের একটা গ্রহ পৃথিবী। পৃথিবী মহাশূন্যে অবস্থান করছে। আমি এখানে দাঁড়িয়ে গান গাচ্ছি, নিচে একটা স্টেজ রয়েছে, তার নিচে মঞ্চ রয়েছে। মঞ্চ আশ্রয় করে আছে মাটিকে, মাটি আশ্রয় করে আছে পৃথিবীকে। তাহলে পৃথিবী মহাশূন্যে কাকে আশ্রয় করে ঘুরছে? সূর্যের আকর্ষণ। সূর্য কাকে আশ্রয় করে আছে? ব্ল্যাক হোল। এইরকম অনন্ত ব্ল্যাক হোল, অনন্ত চন্দ্র সূর্য অনন্ত নক্ষত্র, অনন্ত ব্রহ্মাণ্ডে বিরাজিত। সেই অনন্তের জগতে যদি কারো মন চলে যায়, সেখানে আর কোনো হিংসা দেশ থাকে না, সে মন শান্ত হয়ে যায়। তাই সব সন্ন্যাসীরা দেখো কত সৌম্য শান্ত। আমার গান গভীর রাতে গগনেতে ঘুরে উঠিলে তারা, তাতে ভাবুক পায়াক ভাবের জোয়ার দেখে সে হারা, ও সেই ভাবে না সাগরে ডুবেছে যে কাম চিন্তা কাম কর্মের বসে রয়েছে সেজন, হবে ব্রহ্মচর্যের কি যে ওজন, হবে ব্রহ্মচর্যের কি যে ওজন, বুঝবে কি তার ক্ষুদ্র জ্ঞানে সেই সেভাবে যেভাবে যে ডুবি দিয়েছে সে সেভাবে যারা ভক্ত মহাজন সেই সে জানে নামের মর্ম, সে রসিকে সুজন। যার গোষ্ঠীকে নাই ইষ্টের ভজন, ও যার গোষ্ঠীকে নাই ইষ্টের ভজন, সেই পাপিষ্ঠকে ঈশ্বর মানে সেই সেভাবে যেভাবে যে ডুবি দিয়েছে সে সেভাবে খোঁজে বিষ্ঠা কোথা আর কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। আবার চাতকের মন কখন দৃষ্টি, তিনি পাখি সন্তুষ্ট দিনে সেই সেভাবে যেভাবে যে ডুবি দিয়েছে সেভাবে অধম সিম্বলে কলিকালে প্রায় সত্যের পরাজয়, তাই সত্যের মাত্র প্রকাশিতে আমার প্রাণে লাগে ভয়। প্রাণের ঠাকুর যদি থাকে সহায়, নির্ভয়ে চলব ভুবনে সেই সেভাবে যেভাবে যে ডুবি দিয়েছে সেভাবে সর্বধর্ম সমন্বয় করেছেন রামকৃষ্ণ ঠাকুর, যাতে মানুষের এই ক্যান্সার ব্যাধি হতে পারে দূর। রামকৃষ্ণ ঠাকুর বলেছেন তাই সবার ছাড়, এক ছাড়া অন্য জিনিস তো আমি কোথাও পাই নাই। মুসলমান জানে আল্লাহ বলে, খ্রিস্টানরা বলে গড, হতে পারে
এদের এনাদার থাট সাধনার বিভিন্ন পদ্ধতি থাকিতেই পারে, কিন্তু সব নদী পৌঁছাই দিয়ে একই সাগরে। নদী চলিতে চলিতে সাগরে যখন পায়, নদী নামনার থাকে না, সে সাগর হয়ে যায়। প্রাপ্তি মানে আপনি বটে, শোনো দিয়ে মন। তবে প্রথম লাগে তার সাধন ভজন। সাগরের জল বাষ্পাকারে এলো, মেঘ হয়ে উড়ে উড়ে পর্বতে বাধা পেল ছোট। সেখান থেকে আবার দেখো নদী নাম ধরে, যেখান থেকে উৎপত্তি সে যেতে চায় সাগরে। সেই নদীকে বাদ দিয়ে রাখতে পারে না কেউ, যদি একবার এসে যায় সেই বাদ ভাঙা ঢেউ। সেই জন্য প্লাবিত নদী যখন হয়, চারিদিকে দেখো তখন সব ভাসাইয়ে দেয়। গঙ্গা, যমুনা, সরস্বতী কত নদী পাই, সবাই ভাবে সাগর বন্ধুর কাছে যেতে চায়। হিন্দু বলো, খ্রিস্টান বলো, বলো মুসলমান, নদীর মতো এক গম্ভীর দিকে অভিযান। চলিতে চলিতে যখন আনন্দে পৌঁছাবে, সেখানে গিয়ে সব কিন্তু একাকার হয়ে যাবে। ছোট্ট একটা কথা তুমি শোনো দিয়ে মন। রামকৃষ্ণ ঠাকুর কি করিলেন বর্ণন, যত মত তত পথ আমরা জানি তাই। পথ আলাদা হতে পারে, মত আলাদা পাই। এক ভদ্রলোকের জল পিপাসা লেগেছে, সে বাঙালি। এক মায়ের কাছে গিয়ে বলছে, মা আমাকে তাড়াতাড়ি এক গ্লাস জল দাও না। গ্লাস ভরে মা তখন জল এনে দিল। সেই জল খেয়ে তার পিপাসা মিটে গেল। একটু পরেই সেখানে এক বিহারি মুসলমান আসে, ডাক দিয়ে বলে তখন ওই মায়ের পাশে, माई जी जल्दी करके एक गिलास पानी दीजिए। ওই মহিলা সব ভাষা জানে গো। ঘরে তখন গিয়া এনে দিল গ্লাস ভরে একই জল দিয়ে। জল পান করে সে বিদায় হয়ে গেল। ছোট একটু পরে এক ইংরেজ সেখানে ইংরেজি ভাষাটা ডেকে ডেকে কয়, প্লিজ মাদার গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, হারি আপ। মা তো বুঝতে পারে, সেই গ্লাস ভরে জল আনি যাবো। তখন ওই ইংরেজকে করে করে দাও। একই জল তিনজনে করলো কিন্তু পান। ভাষার ব্যবধান ছিল, জলের ব্যবধান নাই। মতপথের ব্যবধান থাকতে পারে, একই ব্রহ্ম পায়। যে আল্লাহ সেই হরি, সেই হলো গড। কেউ আবার এর মধ্যে হয় অনেক হট, ইয়েস নট করে মানুষ গন্ডগোল বাধায়। ঠাকুর রামকৃষ্ণের আদর্শ অসাম্প্রদায়িক নয়। স্বামী বিবেকানন্দ সেই কথাগুলো জানাইতে গো। ওরে চিকাগো শহরেতে গেল একবার স্বামীজি প্রীতে, ঠাকুর প্রীতে, হরি হরি বল। বর্তমান যুগোপযোগী ঠাকুরের এই মত, বিশ্ববাসী যদি ধরে ঠাকুরের এই পথ, সাম্প্রদায়িকতা যাবে দূরে গো, যাবে ধর্মীয় অশান্তি, কেটে যেতে পারে সকল মানুষের মনের ভ্রান্তি। এই জন্য বাবা, তুমি মানুষটাও সাকার, একটা ফুল তো সাকার, গন্ধটা কি নিরাকার। ফাঁকা জায়গায় তো তুমি গন্ধ পাবে না যদি ফুল না ফোটে। সেই পরম ব্রহ্মের মধ্যে সমস্ত রস নিহিত আছে, অনন্ত অনন্ত রস আছে। র আর দন্তস্ব লিখে মাঝখানে একটা আকার দিলে হয় রাস। র আর দন্তস্ব মাঝখানে একটা আকার দিলে রাস হয়।
তার সেই রস তিনি আস্বাদন করবার পরে তিনি এসেছেন নরাকারে, ঠাকুরের রূপ ধরে তিনি এসে আজ আমাদের সঙ্গে সেই রাস করে। রস বৈশ রাস, রমন্ত মনুষ্যত্বে ইতিরাস। এই যে এখানে একটা রাস হচ্ছে, আমি বক্তব্য রাখিতেছি, আপনারা করিতেন শ্রবণ। শ্রবণ ইন্দ্রিয় এটা করতেছে গ্রহণ। এর মধ্যে দিয়ে হচ্ছে যে রস আস্বাদন। আপনার দেহ না থাকলে কি করে করিবেন শ্রবণ? তাহলে এই রস আস্বাদন আপনি করতে পারবেন না, আমিও গান গাইতে পারবো। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। সূর্যের আলো সব জায়গায় ছড়ানোই রয়, কিন্তু আতশিকার ধরলে ওটা কেন্দ্রীভূত হয়। এ কারণে কালিমা আতশিকা ছেড়ে নেয়। কেন্দ্রীভূত ব্রহ্ম মায়ের মা কথা তখন কয়। যদি একবার সেই সাধনায় উত্তীর্ণ কেউ হতে পারে, সেই কালী সেই শিব এই চরাচর। একদিন রামকৃষ্ণ ঠাকুর পাইচারি করিতেছে, মথুর বাবু দূর থেকে অমনি দেখিতেছে। দেখে ঠাকুর যখন হেঁটে যায় গো, তখন শিব মূর্তি হাতে। দেখি মথুর বাবু দেখে বুঝে পাচ্ছে না যে মোটে। আবার ফিরে আসার সময় কালী মূর্তি হয়। মথুর বাবু এসে তখন ঠাকুরকে জিজ্ঞাসা, যা দেখলাম সত্য কিনা ঠাকুর গো, তুমি বলো আমার ভাই। ওগুলো কিছু না বুঝাতে চাই। তাই যখন করজোড়ে নিবেদন করে নমনীয় ভাবে, ঠাকুর তখন মনে মনে ভাবে, বলে যা দেখেছ সঠিক, মিথ্যা কভু নয়। ঠাকুরই শিব, ঠাকুরই কালী, ঠাকুরই কৃষ্ণ হয়। সেখানে গিয়ে আর কিচ্ছু থাকে না, সেখানে নিজেই কালী, নিজেই শিব, নিজেই কৃষ্ণ হয়ে যায়। কিন্তু অবলম্বন চাই, তা না হলে তোমার হবে না। পরিষ্কার জবাব দিলাম সভ্যসভাখানে। আর বেশি সময় নাই আমাদের, দেখলাম বিচার করি। তবে নিরাকার ভাব করিয়া বর্ষণ, ঠাকুরের ভাব তোমরা করিও ধারণ। এই কথা তোমার আমি বুঝাইয়ে যাই। এইবার এসো মুখোমুখি বাধাবো লড়াই। মুখোমুখি এইবার আমরা দাঁড়াবো দুইজন, হবে একটু মুখোমুখি লড়াইয়ের আয়োজন। যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী, যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী। বাবাই আমার কথা নবে, আগে সদ্গুরু ধরতে হবে। গুরু তোমার সাধনার পদ্ধতি গুরু শিখাইবে। সেই সাধনা যখন সমাপ্তি হবে, ওরে আনন্দ পাবে তখনই। যমুনে কি তুমি সেই যমুনে প্রবাহিনী। সদ্গুরু কাকে বলে? একটু সভা তলে আমার কথা শ্রবণ করবো, আমার দুটি কর্ণমূলে। তুমি বলো, আমি বলো, খুলে বলো তুমি, আমি শুনি। যমুনে যারা সতের সঙ্গে সদা চিত্ত রয়, তাহাকেই সদ্গুরু করে। আরে মনে রেখো, সদ্গুরু হয় যে সদা আনন্দময়। তার জাতির বিচার দূর হয়ে যায়, কহিলাম অমিয় বাণী। যমুনে কি তুমি সেই যমুনের প্রবাহিনী। লক্ষণাদি আছে নাকি আমার কাছে বলো দেখি। আচ্ছা
সদ্গুরু হলে পরে শিশুর মতো স্বভাব ধরে, শিশুর মতো হাসে খেলে থাকে আনন্দের বাজারে। তাকে বুঝতে পারবা দেখলে পেরে ওরে মস্তকে নাও চরণ খানি যমুনে তুমি সেই মনের প্রবাহিনী। ঠাকুর যখন ভবে ছিল তাকে তাকাইয়ে দেখা ভালো, কেমন হেলা ফেলা ভাবে ঠাকুর জগৎ থেকে চলিয়ে গেল। একবার কার উদ্দেশ্যে হরি বলো, কার উদ্দেশ্যে হরি বলো, মায়ের কেমন কবি যমুনে। আরে নিবেদন মায়েদের প্রতি এই উলুধ্বনি নারী রীতি, এই জন্যে ধ্বনি দিতে বলেছিলাম সবার প্রতি। বাবা বলি তোমার ধারে এমন গুরু পেলে পরে যাও যাও বাবা তুমি তার কাছে দয়া খুঁজে, তুমি তার করুণা পেলে পরে, তার করুণা পেলে পরে খুবই দেখেন নয়ন মনি যমুনে তুমি সেই যমুনের প্রবাহিনী। আরে তোমার মুখের কথা শুনে আনন্দ পেয়েছি মনে, গুরু তুমি জায়গা দিও তোমার এই দুই চরণে। আমার নিবেদন পাই এই ভুবনে মায়ের দেন উলুধ্বনি। আরে উলুধ্বনি কয়বার দেবে বেশি দিলে অসুবিধা হবে, দুই একবার দিলে পরে তাতে আনন্দ বলিবে। আমাদের কবি গান আজ ছন্দ হল জীবন আমার কত ভালো, এইটুক সময় আমার সাধু সঙ্গে কেটে গেল। আগামী দিন থাকবো কিনা তা তো আমার নাই করলো না, আপনারা দেবেন ওই রাতুল চরণ দুখানা। জানবার তবে পরম সত্য, আগে চিন্তা করো নিজের অস্তিত্ব, সেইভাবে তুমি ওই সাধনাকে হও মত্ত। তাই সাধু গুরুর কাছে গেলে একটা কথা তারাই বলে, জানো নাকি বাবা তুমি থাকবে কিনা কাল সকালে। আজ তুমি সাধনা করে পেতে হবে আনন্দে, বুড়ো হতে পারবে না আর বলে দিলেন তোমার ভাবে। তাই যুবকে বয়সে তুমি ওই ভজন করো বিশ্বস্বামী, ওই মায়ের চরণে আমি ভক্তি ভাবে আস্তনমি। আমরা হই না যেন অধগামী, হই না যেন অধগামী, নিবেদন চাই করলাম আমি যমুনে শ্রী ঠাকুর আর কৃষ্ণবীতে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্রী ঠাকুর বিবেকানন্দ স্বামীজি বীতে হরি হরি বল, সকল স্বামীজি বীতে একবার হরি হরি বল, হরি বল। আমাদের সাঙ্গ হলো এই কবি গান, যেটুকু আমরা গিয়ে শোনালাম সভ্য সভা স্থান। কবি গান করতে হলে অনেক সময় লাগে, কত ভাব ভিতরেতে ওঠে যে থেকে, সেই কথা বলতে সময় লাগে যায় ভাই। আজকে তো অল্প সময় আমরা পাই, যদি আগামীতে আমাদের একটু বেশি সময় দেয় আনন্দেতে গাইবটা যাই অসুবিধায়। এই জন্য চরণেতে রইলে নিবেদন, আবার যদি পাই আমরা পুনর্নিমন্ত্রণ। এখানে প্রাণ ভরে সকলে আসিব, প্রাণ ভরে সেদিন আমরা গান নিয়ে শুনবো। আজকে অনেক শিল্পী বৃন্দ তারা রয় রেডি হয়ে আসে, তারা আসিবে সভায়। পরপর রস আপনার কবিনাশ সাধন সবারই চরণে তাই রইল নিবেদন। কেন বেশি কথায় আমি আর বলিবারে যাই, তাই বারোবারে বড় জোরে কোনো কি জানাই। এদিকে আসিল তো ভক্ত বন্ধনে করি যাই সবার চরণ ভক্তকে মায় আশীর্বাদে করে তোমার সত্য